আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা চলে আসলাম রান্না করতে। আমি রান্না করব একটা নতুন আইটেম জিনিস। দেখেন আপনারা, আমার শাশুড়ি মা রান্না করতো। সে অবশ্য এই দুনিয়ায় নাই, সে মারা গেছেন। তাকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। তার কাছেই আমার এই রান্নাটা শেখা। আমি যখন বউ হয়ে আসি, সে তখন আমাকে এই রান্নাটা শিখাইছে। তা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা রান্না করতে চলে আসতে হয়, সকাল সকাল উঠে। আকাশ এত মেঘাচ্ছন্ন, আজ কয়দিন ধরে বৃষ্টি, মনে হয় শ্রাবণ মাস পড়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে, মেঘ কালো করে আছে আকাশে। একটু পর পর বৃষ্টি হচ্ছে, আর আবার একটু থেমে যাচ্ছে, কিন্তু মেঘ কালো, রোদ উঠছে না। আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি। পেঁয়াজটার মধ্যে আমি এখন একটু মশলা দিয়ে দেবো, এক এক করে। আমি দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আমি এবার একটু পানি দিয়ে দিই। হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মশলাটা কষাই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো আলু কুচি। আলু কুচাই ধুয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা এখন আমি এই ডিমটা রান্না করব সকালে খাওয়ার জন্য। আর আমি ডাল রান্না করছি। ডাল রান্না আমার হয়ে গেছে। এটা শুধু পেঁয়াজ দিয়েও রান্না করা যায়, শাশুড়ি শুধু পেঁয়াজ দিয়েও করতো, আবার একটু আলু কুচাইও দিত এক এক সময়। আমি এখন একটু আলু কুচাই দিলাম, যেহেতু আর অন্য ডাল আর এই খাবো, তো একটু আলু দিলাম এই জন্য। আমি এখন পানি দিয়ে দেবো। আলুগুলো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম পানি, ঝোলের পানি। এটা একটু বলক আসলে
তারপরে ডিমগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আমার শাশুড়ি এটা নাম দিত ডিম কড়াই বলতো, কেন ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিত, তাই জন্য বলতো ডিম কড়াই। লবণ একটু কম হয়েছে, আমি এই জন্য একটু লবণ দিয়ে দিলাম, কেন ডিম দিলে আবার লবণ তখন হবে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই, এটা বলক আসুক। আমার তরকারিটা ফুটে গেছে, আমি এখন এক এক করে ডিমগুলো দেখেন এর মধ্যে ছেড়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করব না, এটা আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হতে থাক, আবার পরে আসছি। দেখি কি অবস্থা ডিমের। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা, দেখেন এরকম শুকনা শুকনা মাখো মাখো থাকবে। আমি ডিমের তরকারিটা এখন নামিয়ে ফেলবো, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি এখন ডিমের তরকারিটা নামিয়ে ফেলি, আর আমাকে আবার বলতে হবে নাকি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।